জয় যিশু। ঈশ্বরের মহানামে প্রত্যেকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আজকের এই সময় দিয়েছে আপনাদের সাথে কিছু ঈশ্বরের বাক্যকে শেয়ার করার জন্য। আমি আজকে আপনাকে ঈশ্বরের বাক্য থেকে বলতে চাই, ঈশ্বর আমাকে আজকের দিনে যে দর্শন দিচ্ছে, আমি আপনার কাছে ঈশ্বরের বাক্যকে শেয়ার করব। আমার আজকের প্রচারের শিরোনাম, চলো তাদের নিয়ে আসি, চলো তাদের মণ্ডলীতে নিয়ে আসি। লেটস ব্রিং দেম ইন ক্রাইস্ট ইজ ফর অল। খ্রিস্ট সবার জন্য। লেটস ব্রিং দেম ইন, লেটস ব্রিং দেম ইন, মণ্ডলীর ভিতরে। আমাদেরকে মণ্ডলীর ভিতরে মানুষকে আনতে হবে। হতে পারে খ্রিস্টীয় ভাই বোন, হতে পারে অখ্রিস্টীয়, যারা খ্রিস্টীয় নয়, যারা যিশুকে জানে না। আমাদেরকে প্রত্যেককে মণ্ডলীর মধ্যে আনতে হবে, কারণ মণ্ডলী গৃহ খালি থাকছে। যখন আমি চার্চে বসে থাকি, যখন আপনি চার্চে বসে থাকেন, ঠিক আপনার সাইডে চেয়ারটা খালি, আপনার পেছনের চেয়ারটা খালি, আপনার সামনের চেয়ারটা খালি, কিন্তু আমাদেরকে খ্রিস্টের জন্য মণ্ডলীকে পরিপূর্ণ করতে হবে। অনেকে বলে গির্জা অনেক দূরে, আর তাই প্রতি সপ্তাহে গির্জায় যাওয়া সম্ভব নয়। অনেকে বলে যাতায়াতের খরচা এত বেশি, তাই প্রত্যেকটি মাসের প্রত্যেকটি রবিবার চার্চে যাওয়া সম্ভব নয়। অনেকে বলে ব্যস্ত আছি, আমার অনেক কাজ, যে কাজের জন্য আমি আজকের দিনে মণ্ডলীতে যেতে পারবো না। অনেকে বলে বাড়িতে প্রার্থনা করলেও সব কিছু সম্ভব, কেন মণ্ডলীতে যাওয়ার দরকার আছে। আবার অনেকে বলে আজকের দিনে অনলাইন করে দিন পাস্টারবাবু, আমরা অনলাইনে আপনার প্রচারটা শুনে নেব। কিন্তু আমার প্রশ্ন, আমি কি মণ্ডলীকে গুরুত্ব দিচ্ছি, নাকি আমি মণ্ডলীকে একটা অপশনাল জায়গার মধ্যে রেখেছি? মণ্ডলী আমাদের প্রাইমারি না মণ্ডলী আমাদের সেকেন্ডারি? কোন অপশানে আমরা রেখেছি? গেলে হবে, না গেলেও চলবে। আমি আজকে বলতে চাই, ঈশ্বর কখনো খালি গৃহকে চায় না, ঈশ্বর কখনো খালি মণ্ডলীকে চায় না। আমি আজকে আপনাকে কিছু বিষয় আপনার কাছে তুলে ধরব। ঈশ্বরের মণ্ডলী গৃহ সম্পর্কে দৃষ্টি কি, কেন মানুষ মণ্ডলীতে আসে না, তার বাস্তবতা, কেন মণ্ডলী গৃহে বা গির্জায় আসা জরুরি, বাইবেল অনুযায়ী কি হচ্ছে। আমি আপনাকে আজকের দিনে বলতে চাইব, দূরত্ব কোনো বাধা নয়। বাইবেল আমাদেরকে কি উদাহরণ দিচ্ছে, কিভাবে ভুল মতবাদে বিশ্বাসীদেরকে আমরা মণ্ডলীতে ফিরিয়ে আনব, কিভাবে রবিবারে আমরা 500 জনকে নিয়ে মণ্ডলীকে পরিচালনা করতে পারব। আসুন আজকে বাইবেল থেকে আমরা দেখি। প্রথম বিষয়, ঈশ্বরের দৃষ্টি, গডস ভিশন। ঈশ্বরের দৃষ্টি কি? এ ফুল হাউস, পরিপূর্ণ গৃহ। ঈশ্বরের দর্শন কখনো খালি গৃহ নয়। আজকে প্রথম যদি আমি আপনাকে ঈশ্বরের বাক্য থেকে দেখাই, লুক তার 14 অধ্যায় 23 পদ, বাক্য বলছে, তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও বেড়ায় বেড়ায় যাও এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপিড়ি করো, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। ঈশ্বরের দৃষ্টি, ঈশ্বরের দর্শন, যাতে তার মণ্ডলী গৃহ পরিপূর্ণ হয়। কিভাবে পরিপূর্ণ করব? মণ্ডলী পরিপূর্ণ, অনেক বড় গৃহ, ঈশ্বরের গৃহ অনেক বড়, অনেক বড় জায়গা। যখন আপনারা সামনের দিকে মুখ করে বসে আছেন, পালক আপনার দিকে মুখ করেছে, আর পালক দেখতে পাচ্ছে আপনার পেছনের চেয়ারগুলো খালি, আপনার সাইডের চেয়ারগুলো খালি।
আর পালকের মনের মধ্যে একটাই ইচ্ছা আসে, একটাই স্বপ্ন, একটাই দর্শন আসে, কখন আমি পুরো চার্চের প্রত্যেকটি চেয়ারকে পরিপূর্ণ অবস্থায় দেখতে পাব। যিশু যখন এই পৃথিবীতে কাজ শুরু করেছিল, তিনি প্রথমে 12 জনকে ডাকলেন, আর তারপরে 70 জন, তারপরে 5000। আপনি যদি প্রথম শতাব্দীর মণ্ডলীকে দেখেন, 120 জন যারা প্রথম শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে 3000 যোগ হলো। প্রেরিত 2 অধ্যায় 47 পদ, যদি আপনার কাছে বাইবেল থাকে আপনি পড়ুন। বাক্য বলছে, তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল, আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। প্রভু প্রতিদিন তাদের সাথে লোকদেরকে যুক্ত করতেন। আজকে আমাদের মণ্ডলীতে আমরা দেখি, আজকের রবিবারে যদি 40, কালকের পরের রবিবার আমরা দেখছি মণ্ডলীতে 35। দিন দিন বৃদ্ধির জায়গায় দিন দিন লোক সংখ্যা কমে, কিন্তু বাইবেল বলছে তাহারা প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল, আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। আজকে আপনারা প্রত্যেকে বলবেন আপনারা ঈশ্বরের জন্য কাজ করছেন, আপনারা প্রত্যেকে বলবেন আপনারা সুসমাচার প্রচার করছেন, আপনারা মানুষকে পরিত্রাণের কারণ হচ্ছেন, পরিত্রাণকে পাওয়ার জন্য আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের দ্বারা মানুষ পরিত্রাণ পাচ্ছে। যদি আপনাদের দ্বারা মানুষ পরিত্রাণ পায়, তাহলে কেন তারা মণ্ডলীতে সংযুক্ত হচ্ছে না? গির্জা হলো পরিষেবা স্থান, মণ্ডলী পরিষেবা স্থান। ঈশ্বর আপনাকে আমাকে ট্যালেন্ট দিয়েছে যেন বাড়িতে না বসে থাকি, যেন আমরা এই ট্যালেন্টকে, এই দানকে ব্যবহার করে মণ্ডলীকে পরিপূর্ণ করি। মণ্ডলী খ্রিস্টের দেহ, দেহ থেকে পৃথক থাকা যায় না। আমি ঘরে বসে কখনো ঈশ্বরের কাজকে সম্পূর্ণ করতে পারি না। আমি আজকের দিনে আপনাকে বলতে চাই, ঈশ্বরের বাক্য থেকে যখন আমরা দেখি, আমরা বুঝতে পারবো আমাদের সমস্যাটা কি। আমাদের সমস্যাটা হলো অজুহাত। আমরা মণ্ডলীতে না আসার জন্য অজুহাত দিই। এটা শুধু আজকের দিনে নয়, লুক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 16 থেকে 20 পদ যদি আপনি দেখেন, বাক্য বলছে, তিনি তাহাকে কহিলেন, কোনো ব্যক্তি বড় এক ভোজ প্রস্তুত করিয়া অনেককে নিমন্ত্রণ করিলেন। পরে ভোজনের সময় আপন দাস দ্বারা নিমন্ত্রিত দিগকে বলিয়া পাঠাইলেন, আইস, এখন সকলেই প্রস্তুত। তখন তাহারা সকলেই একমত হইয়া ক্ষমা ভিক্ষা করিতে লাগিল। প্রথমজন তাহাকে কহিল, আমি একখানি ক্ষেত্র ক্রয় করিলাম, তাহা দেখিতে না গেলে নয়, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আরেকজন কহিল, আমি 5 জোড়া বলদ কিনিলাম, তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আরেকজন কহিল, আমি বিবাহ করিলাম, এই জন্য যাইতে পারিতেছি না। কি বলছে? আমি জমি কিনেছি, আমাকে জমিকে দেখতে যেতে হবে, তাই আমি যেতে পারবো না। আমি বলদ কিনেছি, আমাকে বলদগুলোকে দেখতে হবে, তাই আমি যেতে পারবো না। একজন বলছে আমি বিয়ে করেছি, তাই আমি এই মুহূর্তে যেতে পারবো না। আজও একই রকম। গির্জা অনেক দূরে, গাড়ি ভাড়া আমার কাছে নেই, অনলাইনে আমি প্রচার দেখে নেব। আমাদের নিজের প্রার্থনার জায়গা আছে, ঘরে আমি প্রার্থনা করি। আজকাল পালক অনেক বেশি লম্বা প্রচার করে এত সময় ধরে বসতে পারবো না, আমার অনেক কাজ আছে। সত্যি কথা কি জানেন, মানুষ বৃষ্টির সময়ও বাজারে যায়, মানুষ জ্বর হলেও অফিসে যায়,
বিয়ে বাড়ির নেমন্তন্ন 50 কিলো থেকে 100 কিলোমিটার দূর হলেও মানুষ বিয়ে বাড়িতে খেতে যায়, কিন্তু যখন মণ্ডলীতে যাওয়ার কথা বলা হয়, আজকে বৃষ্টি হচ্ছে, আজকে ঝড় আছে, আজকে শরীর অসুস্থ আছে, এত দূরে এত খরচা করে যেতে পারবো না। গির্জার বেলা দূরত্ব, গির্জার বেলা খরচা, কিন্তু অন্য সময় দূরত্ব, খরচা সব কিছুকে অতিক্রম করে আমরা বিয়ে বাড়িতে যাই, আমরা মার্কেটিং করতে যাই, আমরা নিজের অফিসের জায়গা যাই। সমস্ত দূরত্ব নয়, সমস্ত হচ্ছে অগ্রাধিকার। আমি কাকে প্রায়োরিটি দিচ্ছি? আমি মণ্ডলীকে প্রায়োরিটি দিচ্ছি না অন্য কিছুকে প্রায়োরিটি দিচ্ছি? আজকে দিনে আমি আপনাকে বলতে চাই, গির্জা আসা আপনার কাছে অপশনাল নয়, গির্জায় আসা অপরিহার্য জিনিস। চার্চে আসা আপনার কাছে একমাত্র কাজ। কেন আপনাকে গির্জায় আসতে হবে? আমি আপনাকে 4টি বিষয় বলি কেন আপনি গির্জায় আসবেন। গির্জা হলো ঈশ্বরের উপস্থিতির মিলনস্থল। The church is where we meet God together. যে মণ্ডলীতে আমি ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত হতে পারি। মথি তার 18 অধ্যায় 20 পদ। আপনার কাছে বাইবেল থাকলে আপনি আবারও পড়ুন মথি 18 অধ্যায় 20 পদ। কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে থাকি। গির্জাতে আমরা সবাই একত্রিত হই, আর গির্জায় ঈশ্বরের উপস্থিতি আমরা দেখতে পাই। দ্বিতীয় বিষয়, গির্জা হলো আধ্যাত্মিক খাদ্য ও বৃদ্ধির জায়গা। চার্চ ইজ হোয়ার উই গ্রো, যেখানে আমি বৃদ্ধি পাই। চার্চ সেই জায়গা, বৃদ্ধির জায়গা। আপনার কাছে বাইবেল থাকলে আপনি দেখুন প্রেরিত তার 2 অধ্যায় 42 পদ। আর তাহারা প্রেরিতদের শিক্ষায়, সহভাগিতায়, রুটি ভাঙায়, প্রার্থনায় নিবিষ্ট থাকিল। কি করত? তারা প্রেরিতদের সহভাগিতায়। মণ্ডলীতে এলে আপনি সহভাগিতা পাবেন। আপনি আজক্ষণ বলতে পারেন, আমি আমার ঘরে বসে প্রার্থনা করতে পারি। ইয়েস, আপনি আপনার ঘরে বসে প্রার্থনা করতে পারেন, কিন্তু আপনার ঘরে বসে আপনি প্রেরিতদের সহভাগিতা পেতে পারেন না। আপনি মণ্ডলীর প্রাচীনদের সহভাগিতা পেতে পারেন না। আপনি মণ্ডলীর পালকদের সহভাগিতা পেতে পারেন না। কিন্তু যখন মণ্ডলীতে আসবেন, তখন আপনি সহভাগিতা পাবেন প্রেরিতদের সাথে, পালকদের সাথে, সুসমাচার প্রচারকদের সাথে, ঈশ্বরের সন্তানদের সাথে বসে আপনি সেখানে ভোজন করতে পারবেন। আপনি সেখানে রুটি ভাঙার এবং কি সাক্ষ্য দেওয়ার কাজে, সহভাগিতায়, শিক্ষায়, প্রার্থনায় আপনি নিবিষ্ট থাকতে পারবেন। 3 নম্বর বিষয়, কেন আপনি চার্চে আসবেন? চার্চ হলো সুরক্ষার জায়গা। চার্চ ইজ হোয়ার উই আর প্রোটেক্টেড। আমরা যেখানে প্রোটেকশনের মধ্যে থাকি। একাকী মেষকে একটি নেকড়ে সহজে শিকার করতে পারে। একাকী একটি বিশ্বাসীকে শয়তান সহজে টার্গেট করতে পারে। একাকী, আইসোলেটেড বিলিভার্স ইকুয়ালস ইজি প্রে ফর দ্য ডেভিল। খুব সহজে শয়তান তাকে শিকার করতে পারে। চার নম্বর বিষয়, চার্চ ইজ হোয়ার উই সার্ভ, যেখানে আমরা পরিষেবা দিতে পারি। কি পরিষেবা? ঈশ্বর আপনাকে তালন্ত দিয়েছে। কি তালন্ত? আপনি জানেন আপনার কি তালন্ত? আমি ধরলাম আপনি ভালো গান করতে পারেন,
আপনি মণ্ডলীতে এসে গান করবেন, আপনার দানটাকে আপনি ব্যবহার করবেন। ঈশ্বর আপনাকে ভালো প্রার্থনা করার জন্য শক্তি দিয়েছে। আপনি মণ্ডলীতে আসবেন, অন্যের জন্য প্রার্থনা করবেন। ঈশ্বর আপনাকে ভাববাণী বলার মতো শক্তি দিয়েছে। আপনি মণ্ডলীতে আসবেন, অন্যের জন্য ভাববাণী বলবেন। ঈশ্বর আপনাকে ভালো শিক্ষক তৈরি করেছে। আপনি মণ্ডলীতে আসবেন এবং অন্য মানুষদেরকে শিক্ষা দেবেন। গির্জা হলো পরিষেবা দেওয়ার জায়গা। আপনি মণ্ডলীতে পরিষেবা দিতে পারবেন। গির্জা শুধুমাত্র আমার নয়, সবার। গির্জা প্রত্যেকের। গির্জা কোনো ক্লাব নয়। গির্জা হলো হাসপাতাল। কার হাসপাতাল? কার হাসপাতাল? যেখানে ভাঙা হৃদয়, পাপী মানুষ, আহত মানুষ, আত্মায় আহত মানুষ যেখানে সুস্থতা পায়। আজকে আমি সকালে একটা ঘটনা আমি শুনলাম। একটি চার্চে সমস্যা হয়েছে, আর সেই চার্চ নিজেদের মধ্যে লোকদেরকে রেজুলেশন করে বের করছে। মণ্ডলী বিবাদের জায়গা নয়। মণ্ডলীতে আমার কোনো শত্রু আসতে পারে। মণ্ডলীতে আমি যাকে চাই না সেই লোকও আসতে পারে। আমার যাকে ভালো লাগে না সে মণ্ডলীতে আসতে পারে। মণ্ডলীতে যে কোনো মানুষকে স্বাগতম জানাতে হয়। কেউ অন্য জায়গা থেকে আসছে, তাকেও স্বাগতম। কেউ নন খ্রিস্টান আসছে, তাকেও স্বাগতম। দরিদ্র, ভগ্ন, রুগ্ন, আসক্ত, বিভিন্ন নেশায় আসক্ত, তাকেও স্বাগতম। মণ্ডলী স্বাগতমের জায়গা। যিশু কখনো বলেনি বাড়িতে থাকো। তিনি বলছেন কি? কাম অ্যান্ড ফলো মি। কাম অ্যান্ড ফলো মি। যিশু বলছে এসো আমাকে অনুসরণ করো। আমাদেরকে যিশুকে অনুসরণ করতে হবে। কিন্তু সমস্যার বিষয় কি? আমাদের কাছে অজুহাতের দেওয়াল দাঁড়িয়ে আছে। লেটস ব্রেক দ্য এক্সকিউজ স্পিরিট। আজকে আমাদেরকে সেই অজুহাতের দেওয়ালকে ভাঙতে হবে। অজুহাত আমাদের কাজ দেওয়া। আমরা সব সময় অজুহাত দিয়ে আমরা ঈশ্বর থেকে দূরে থাকতে চাই। কি অজুহাত দিই? আমি প্রথমে বলেছি, অনেক দূর, বেশি সময় লাগে, প্রচার অনেক বড়, যেতে অনেক টাকা লাগে, আমি অনেক ব্যস্ত, আজকে প্রচুর গরম, আজকে ঝড় উঠেছে, রাস্তায় আজকে গাড়ি কম, বৃষ্টি হচ্ছে, আমি ঘরে প্রার্থনা শুনে নেব, অনলাইনে প্রচার শুনে নেব। আপনি যদি টাউনের দিকে যান, সিটির দিকে যান, খ্রিস্টীয় লোকেরা 3 ঘন্টা মুভি দেখতে পারে, সিনেমা হলে বসে থাকতে পারে। যারা আমরা গ্রামে থাকি, আমরা 6 ঘন্টা ক্রিকেট খেলা দেখতে পারি। কোনো একটা বিয়েতে ডেকেছে, 2 ঘন্টা লাইন দিয়ে বিয়েতে আমরা খেতে পারি। কোথাও ঘুরতে যাব, 50 কিলোমিটার, 100 কিলোমিটার, যার কাছে টাকা আছে 200, 250, 300 কিলোমিটার পিকনিক করার জন্য যেতে পারি। কিন্তু চার্চে যেতে পারি না। চার্চে গেলেই টাকার সমস্যা, চার্চে গেলে গাড়ির সমস্যা, চার্চে গেলে সময়ের সমস্যা। দূরত্ব বাধা নয়, বাধা হলো আমাদের আগুন কমে গেছে। প্রবলেম ইজ নট ডিস্টেন্স, প্রবলেম ইজ প্রায়োরিটি। When church become optional, faith become weak. যখন চার্চে যাওয়াকে আমি অপশনাল বলে ধরে নিব, তখন বিশ্বাস দিন দিন কমতে থাকবে। আসুন আমরা একটা আন্দোলন করি। কোনো প্রোগ্রাম নয়, হঠাৎ কোনো 200 জনকে ডেকে হালেলুয়া হালেলুয়া না।
কোনো বড় অনুষ্ঠান নয়, একটা আন্দোলন, ইংলিশে যাকে বলি মুভমেন্ট, একটা মুভমেন্টের সময় এসছে। শুধু গির্জার মধ্যে সার্ভিস আন্দোলন করলে হবে না, একটা আন্দোলন করতে হবে উইথ এ বার্নিং প্যাশন, বার্নিং, জ্বলন্ত আগুন, হৃদয়ের মধ্যে একটা আগুন আনতে হবে, একটা প্যাশন আনতে হবে। কি প্যাশন আনতে হবে আমি আজকে আপনাকে বলি। একটা আন্দোলন চাই, যে আন্দোলনের স্লোগান, আমি একা গির্জায় যাব না, আই উইল নট গো অ্যালোন টু চার্চ। আমি একা চার্চে যাব না, আমি কাউকে নিয়ে যাব। আই উইল টেক সামওয়ান উইথ মি। আন্দোলনের প্রথম অংশ কি? আমি একা চার্চে যাব না, আমি কাউকে সঙ্গে নিয়ে চার্চে যাব। আজকে জ্বলন্ত প্যাশনটাকে আপনার হৃদয়ের মধ্যে আনতে হবে। আমার সাথে বলুন, আই উইল নট গো অ্যালোন টু চার্চ, আই উইল টেক সামওয়ান উইথ মি। আমার সাথে আবার বলুন, আমি একা গির্জায় যাব না, আমি কাউকে নিয়ে যাব। দ্বিতীয়, আপনি আজকে এই আন্দোলনকে শুরু করুন, আপনার হৃদয়ের মধ্যে আপনি নিন, আমি আমার ভাই বোনদেরকে ফোন করব চার্চে যাওয়ার জন্য, আমি আমার প্রতিবেশীকে আমন্ত্রণ জানাবো চার্চে যাওয়ার জন্য। আপনি যখন মেলা যান, আপনি একা মেলা যেতে চান না। কোনো জায়গায় মেলা হচ্ছে, অনেক বড় মেলা, আপনি চান আপনার পরিবারকে নিয়ে মেলা দেখতে যেতে। আপনি চান আপনার প্রতিবেশীদেরকে একসাথে নিয়ে মেলা যেতে, কারণ একসাথে না গেলে আপনি একা একা কি করেন, বোর ফিল করবেন মেলাতে। আমি চাই আজকে আপনার মধ্যে সেই আন্দোলন হোক। আপনি বলুন আমার সাথে, আমি আমার ভাই বোনদেরকে চার্চে নিয়ে যেতে চাই, আমি আমার প্রতিবেশীকে চার্চে নিয়ে যেতে চাই। আজকের দিনে এই প্যাশনের মধ্যে একটি জিনিসকে আপনাকে অ্যাড করতে হবে। কি? যদি দরকার হয় আমি তাদের ভাড়া পর্যন্ত দেব, যদি আপনার কাছে টাকা থাকে। যদি আপনার কাছে টাকা থাকে এনাফ, যদি দরকার হয় আপনাকে ওই লোকটার, আপনার প্রিয়জনের, আপনার প্রতিবেশীর, আপনার ফ্যামিলির ভাড়াটা দিতে হবে, যাতে ওই লোকটা চার্চে আসতে পারে। আমি শুধু দর্শক হব না, আমি বলেছি সৈনিক হব। আমাকে সৈনিক হতে হবে। চার্চ শুধু দেখার জায়গা নয়, আমরা অনেক দেখেছি। চার্চ শুধু পাস্টারের দ্বার নয়, চার্চে শুধু পাস্টার, পালক, চার্চের মণ্ডলীতে লোকদেরকে আনবে তা নয়। এই পুরো গির্জাটা একটি মিশনের অংশ। সেই মিশন আমাদেরকে বলছে মানুষকে যেন আমরা মণ্ডলীতে নিয়ে যাই। আপনি কিভাবে এই কাজটা করতে পারবেন? হাউ ক্যান ডু ইট? আপনি এমনি প্রতিবেশীকে ফোন করলে যাবে না। বিল্ড এ রিলেশনশিপ, একটা রিলেশন তৈরি করুন মানুষের সাথে। কল দেম, ভিজিট দেম, লাভ দেম। কল দেম, ভিজিট দেম, লাভ দেম। তার সাথে ফোনে কথা বলুন, তার ঘরে ভিজিট করুন, তাকে প্রেম করুন, একটা সম্পর্ক তৈরি করুন। মানুষ কেন আপনার কথা শুনবে? মানুষ কেন আপনাকে অনুসরণ করে মণ্ডলীতে যাবে? আপনাকে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে।
রিমুভ ব্যারিয়ার, যে বাধা আছে, যে বেড়া আছে, সেই বেড়াটাকে সরিয়ে দিন। অনেক ধরনের বেড়া থাকে মণ্ডলীতে না যাওয়ার জন্য, সেই বেড়াটাকে আপনাকে ভেঙে ফেলতে হবে। আর আমি বলবো সেই বেড়াটার প্রথম সমস্যা হলো হাউস ফেলোশিপ, গৃহমণ্ডলী। আমি খারাপ বলছি না, গৃহমণ্ডলী ভালো। রবিবার চার্চে আসুন, তারপরে গৃহমণ্ডলী করুন। প্রেরিতদের সহভাগিতা আপনি আপনার গৃহের মণ্ডলীর মধ্যে পাবেন না, আপনাকে সহভাগিতার মধ্যে আসতে হবে। তাই সমস্ত যে বাধা আছে সেটাকে ভেঙে দিন। এনকারেজ অ্যান্ড মোটিভেট, আপনি মানুষকে উৎসাহ দিন, মোটিভেট করুন যাতে তারা চার্চে আসে। আপনি তার কাছে যান, টেস্টিমনি শেয়ার করুন, মণ্ডলীতে এসে আপনি কি পাচ্ছেন, মণ্ডলীতে এসে আপনি ঈশ্বরের সাথে কি সম্পর্ক তৈরি করতে পারছেন। প্রে টুগেদার, একসাথে প্রার্থনা করুন। একটা উদাহরণ তৈরি হন, বি অ্যান এক্সাম্পল। আই অ্যাম ফেথফুল। আপনি যদি বিশ্বস্ত থাকেন, আপনাকে অন্য মানুষেরা ফলো করবে। ভুল মতবাদ চারিদিকে ছড়িয়ে আছে, কি গির্জায় যাওয়া দরকার নেই, ভুল মতবাদ আছে কি সব গির্জা এক। আমি আবার প্রথম পয়েন্টে আসি, গির্জায় যাওয়ার দরকার নাই, ভবন বাড়িতে বসে আরাধনা করুন, সমস্ত হবে, গির্জার প্রয়োজন নেই। সব গির্জা এক, প্রত্যেকটি গির্জা এক, যেখানে যাব সব সমান। ভুল, রং থিওরি। আমি ঘরে বসে প্রার্থনা করব, ঈশ্বরের প্রেম নিয়ম সবসময় মানার দরকার নেই। আমার কাছে অনুগ্রহ আছে, তাই কমিটমেন্টের প্রয়োজন নেই। তাই আমি বলি, এই ধরনের ভুল নিয়মকে পরিবর্তন করতে গেলে আপনাকে ওই মানুষগুলোর সাথে একটা সম্পর্ককে তৈরি করতে হবে। আপনি সম্পর্ক তৈরি না করলে মানুষ কিন্তু আপনার কথা শুনবে না। আমি আজকে আপনাকে বলি, আপনি প্রথমে সম্পর্ক গড়ুন, তাদেরকে ফোন করুন, তাদেরকে খোঁজ নিন, তাদের সাথে চা খান, তাদের সাথে বসুন, তাদের কথা শুনুন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে অনুভব করান যে আপনি তাদেরকে ভালোবাসেন, তাদেরকে অনুভব করান যে আপনি তার খোঁজ খবর নিচ্ছেন, তাদেরকে অনুভব করান আপনি জীবন্ত মণ্ডলীর পক্ষ থেকে তাদের সাথে যুক্ত হচ্ছেন। দ্বিতীয় বিষয়, তাদের কষ্টকে বোঝার চেষ্টা করুন। কেন অনেকে থাকে গির্জা ছেড়ে চলে যায়, কেন সে গির্জা ছেড়ে গেছে, কোথায় তার কষ্ট হয়েছে, কোনো জায়গায় লিডারশিপের প্রতি তাদের রাগ আছে কিনা, তারা কোনোভাবে উপেক্ষিত হচ্ছে কিনা, কেউ মণ্ডলীতে তাকে বিচার করার চেষ্টা করছে কিনা। দেখুন, হৃদয় সুস্থ না হলে কেউ সত্যকে গ্রহণ করে না। হৃদয়কে সুস্থির হতে হবে, সত্যকে ভালোবাসায় শেয়ার করতে হবে। স্পিক ট্রুথ ইন লাভ। আপনি সত্য কথা বলছেন, কিন্তু আপনি রেগে গিয়ে বলছেন। আমাদের আগের পালক সত্য কথা বলতো, কিন্তু রেগে বলতো, আর তার জন্য অনেকের গায়ে লাগতো, অনেকে মণ্ডলী থেকে দূরে সরে যেত। স্পিক ট্রুথ ইন লাভ, ভালোবাসার সহিত আপনি সত্য কথা বলুন। এফেসীয় 4:15 বলছে, ভালোবাসায় সত্য কথা বলো, তাদের বোঝাও। মণ্ডলী মানুষের আইডিয়ায় তৈরি হয়নি, ঈশ্বরের আইডিয়ায় তৈরি হয়েছে। মণ্ডলী খ্রিস্টের দেহ, মণ্ডলী হলো ঈশ্বরের পরিবার। আপনি ইব্রিয় 10:25 পড়তে পারেন। একত্র হওয়া যেন আমরা না ছাড়ি। গির্জা ছেড়ে, মণ্ডলী ছেড়ে
আপনার আত্মিক দান বৃদ্ধি পেতে পারে না, আপনার ঈশ্বরের আহ্বান বৃদ্ধি পেতে পারে না। সুরক্ষা, শিক্ষা, শিষ্যত্ব সবই মণ্ডলীর মধ্যে। আপনি মানুষকে আমন্ত্রণ করুন, ইনভাইট করুন, আদেশ নয়। আজকালকার দিনে কেউ আদেশ মানতে চায় না। আপনি মানুষকে ইনভাইট করুন। কিভাবে ইনভাইট করবেন? একদিন আসো, আমি তোমার পাশে বসবো, আর তুমি দেখবে গির্জায় এসে আনন্দ পাবে। ঈশ্বর তোমার জন্য কোনো দান মণ্ডলীর মধ্যে রেখেছে। একটা দিন আমাদের চার্চে চলো, যেখানে প্রোগ্রাম নয়, ঈশ্বরের উপস্থিতিকে তুমি লক্ষ্য করতে পারবে। আপনার জীবনের উদাহরণ তাকে দিন। হাসি খুশি, বিনয়ী, ভালোবাসায় তার সাথে কথা বলুন। আমি আপনাকে বাইবেল থেকে কিছু উদাহরণ দিতে চাই। Andrew brought Peter. Philip brought Nathanael. Samaritan woman brought the whole village. Cornelius gathered his family and friends. প্রত্যেকে কাউকে না কাউকে নিয়ে এসেছেন। আজকে আপনাকে ও আমাকে কাউকে না কাউকে আপনাকে নিয়ে আসতে হবে মণ্ডলীর জন্য। এই সময় আমি আপনাকে কিছু বিষয় বলি। আমরা যখন মণ্ডলীতে আসার কথা বলি, আমরা গির্জায় দূরত্বর কথা বলি। আমার মণ্ডলীতে বেশিরভাগ আমাদের নিজের মণ্ডলীতে আমাদের যারা নেতৃত্বের জায়গায় আছেন, যারা লিডার্স আছেন, তারাই বলে এরা পাস্টার বাবু, এরা খুব যিশুকে বিশ্বাস করে, কিন্তু এত দূর তারা যেতে পারে না, অনেক খরচা থাকে, অনেক টাকা পয়সার খরচা থাকে। আমি আজকে বাক্য থেকে আপনাকে বলতে চাই, মথি লিখিত সুসমাচার তার 2 অধ্যায় আমরা জ্ঞানী পণ্ডিতদেরকে দেখেছিলাম, দ্য ওয়াইজ ম্যান। তারা কি পূর্ব দেশ থেকে 1000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে শিশু যিশুকে দেখতে তারা পৌঁছেছিলেন। 3 পণ্ডিত যারা ঈশ্বরকে জানতেন না। এক কথায় বলতে পারি অখ্রিস্টীয়, নন খ্রিস্টান, যিশুকে জানে না, পরিত্রাতা হিসাবে জানে না। তারা শিশু যিশুকে দেখতে 1000 কিলোমিটার রাস্তাকে অতিক্রম করেছিলেন পূর্ব দেশ থেকে। পথে কি ছিল? মরুভূমি, পথে ছিল ঝড়, পথে ছিল ডাকাত, পথে ছিল খরচা। তারা এক মরুভূমিকে অতিক্রম করেছে। মরুভূমি অতিক্রম করা তো সহজ কাজ নয়, জল পর্যন্ত থাকে না খাওয়ার জন্য। তারা ঝড় ঝঞ্ঝাকে অতিক্রম করেছে। রাস্তায় এত রাতে ডাকাত থাকতে পারতো, তাদেরকে অতিক্রম করেছে। এবং তারা খরচ করতে করতে গেছে। দ্য মান্থ, মাসের পর মাস তারা হেঁটে গেছে। ডেঞ্জারকে তারা ফেস করে গেছে। ওয়াই? কেন? শিশু যিশুকে উপহার দিতে, শিশু যিশুকে প্রদান করতে। যদি একজন অবিশ্বাসী লোক শিশু যিশুকে প্রণাম করার জন্য 1000 কিলোমিটার যেতে পারে, আমরা কি 100 কিলোমিটার আসতে পারি না যিশুকে জানার পর? কোশ্চেন করুন, প্রশ্ন করুন নিজেকে। আমরা বাইবেলের মধ্যে সিবারানিকে দেখেছি, প্রথম রাজাবলী তার 10 অধ্যায়, মথি লিখিত সুসমাচার তার 42 অধ্যায়। কি লেখা আছে? She traveled 2400 kilometers to meet Solomon.
সলোমনের সাথে দেখা করতে 2400 কিলোমিটার রাস্তা তিনি অতিক্রম করে এসেছিলেন। যিশু বলছে, জিসাস সেড, সে কেম ফ্রম দ্য এন্ড অফ দ্য আর্থ টু লিসেন টু উইজডম। কি বলছে? সে কেম ফ্রম দ্য এন্ড অফ দ্য আর্থ, পৃথিবীর শেষ প্রান্ত থেকে তিনি এসেছিলেন জ্ঞানের কথাকে শোনার জন্য। 2400 কিলোমিটার। আসার পথে তার কি কি দরকার পড়েছে? আসার পথে উট, প্রচুর খরচ, মাসের পর মাস ভ্রমণ করে তিনি সত্যকে, জ্ঞানকে জানতে এসছে শুধু সলোমনের কথাকে শোনার জন্য। আমরা কি সলোমনের থেকেও যিশুকে বড় বলে মনে করছি না? যদি সলোমনের থেকে যিশুকে বড় বলে মনে করি, আমি মনে করি আমার চার্চের বিশ্বাসীরা কত 50, 60, 70, খুব বেশি হলে 70 তো নেই, 50 থেকে 60 কিলোমিটার রাস্তা আমরা চার্চে আসতে পারি না। আমি গত রবিবার একটি চার্চে গেলাম তমলুকে। পাঁশকুড়া থেকে মানুষ তমলুক আসছে, মেছেদা থেকে মানুষ তমলুক আসছে। দিনের বেলা যেতে দেরি হবে বলে দুপুরে মুড়ি আর মটর খাচ্ছে চার্চে বসে। কিন্তু তারা দূরত্বের জন্য মণ্ডলীকে ত্যাগ করেনি, তারা দূরত্বকে অতিক্রম করে এসছে মণ্ডলীর সহভাগিতার জন্য। আমি আপনাকে বলতে চাই, পক্ষাঘাতগ্রস্ত ওই লোকের কথা। আপনি বলবেন, আমি তো চার্চে যাচ্ছি, অন্য কেউ চার্চে যাচ্ছে না, আমার করণীয় কি? আমি তো প্রতি রবিবার চার্চে যাই, কিন্তু আমার বাড়ির পাশের বিশ্বাসীরা চার্চে যায় না, আমি কি করতে পারি? আজকে আমি আপনাকে বলতে চাই, পক্ষাঘাতগ্রস্ত রোগী, তার বন্ধুরা, মার্ক লিখিত সুসমাচার 2:1-12 পদ, তার বন্ধুরা যখন শুনলেন যে যিশু আরোগ্য দিচ্ছে, তারা বন্ধুরা পক্ষাঘাতগ্রস্ত রোগীকে তুলে নিয়ে এসেছিলেন যাতে সুস্থতা পায়। কিন্তু তারা যখন এসে দেখছে, সেটা প্রথম বিষয়, সেটা নিজে আসতে পারেনি, কারণ তিনি হচ্ছে পক্ষাঘাতগ্রস্ত রোগী। আজকে আপনার বাড়ির পাশের লোকেরা, বিশ্বাসীরা যারা যিশুকে জানে, তারা আসতে পারছে না, কারণ তারা রোগী। শয়তান তাদেরকে রোগে ভারাক্রান্ত করে রেখেছে যাতে চার্চে না আসতে পারে। বাট আপনি সুস্থ, আপনাকে ঈশ্বর সঠিক জ্ঞান দিয়েছে, আপনি তার বন্ধু। আজকে পক্ষাঘাতগ্রস্ত রোগী যখন একা আসতে পারছে না, তার বন্ধুরা তাকে ধরে কোথায় নিয়ে এলো? যিশুর কাছে নিয়ে আসলো। কিন্তু যিশুর কাছে এসে যখন দেখছি প্রচুর ভিড়, যিশুর কাছ পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না, তখন কিন্তু তার বন্ধুরা তাকে নিয়ে ফিরে যায়নি। তার বন্ধুরা সেই বাধাকে অতিক্রম করে যিশুর কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করলো। কি? বন্ধুরা তাকে কাঁধে নিয়ে গেল। অতিরিক্ত ভিড় দেখে ছাদের উপরে উঠে ছাদকে খুলে দড়ি দিয়ে যিশুর কাছ পর্যন্ত নামিয়ে দিল, যাতে তাদের পক্ষাঘাতগ্রস্ত বন্ধুটি সুস্থ হতে পারে যিশুর ছোঁয়ায়। আজকে আপনার বাড়ির পাশে যে লোকটা মণ্ডলীতে আসতে পারছে না, আপনি মনে করছেন ওটা আমার কাজ নয়, আপনি যদি তার বন্ধু হন, আপনার কাজ তাকে কাঁধে তুলে নিয়ে এসে মণ্ডলী পর্যন্ত নিয়ে এসে খ্রিস্টের সহভাগিতায় যেন তাকে আপনি বসাতে পারেন। এটাই বিশ্বাসী বন্ধুদের দায়িত্ব। বিশ্বাসী বন্ধুদের দায়িত্ব বন্ধুকে নিয়ে আসা, বিশ্বাসী বন্ধুদের দায়িত্ব বন্ধুকে যিশুর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। দূরত্ব, বাধা, লজ্জা কিছুই আটকাতে পারে না। রেজাল্ট, জিসাস হিলড হিম। যিশু তাকে সুস্থ করলেন। দ্য ট্রু ফ্রেন্ডস ব্রিং আদার্স টু জিসাস অ্যাট এনি কস্ট। যে কোনো মূল্যে সত্যিকারের বন্ধু তার বন্ধুকে প্রভুর কাছে নিয়ে আসবে। মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায়, আমরা অনেকে এটা জানি 25 থেকে। আর কি? প্রদর রোগগ্রস্ত হইয়া এক স্ত্রীলোক ছিল। কত বছর? 12 বছর। তার ইস্যু কি ছিল? তার কাছে থেকে শুধু রক্তক্ষরণ হতো, রক্তকে আটকাতে পারতো না।
পিরিয়ডসের সমস্যা, 12 বছর, 12 বছর ধরে তিনি কষ্ট পাচ্ছেন, তিনি নিঃস্ব, তিনি দুর্বল শরীর, তিনি ভিড় ঠেলে এগিয়ে যেতে পারছেন না, তিনি যিশুর কাছে পৌঁছাতে পারছেন না। শুধু তার কাছে একটি ইচ্ছা আছে, প্রভুকে যদি ছুঁতে পারি, প্রভুর বস্ত্রকেও যদি ছুঁতে পারি, তাহলে কিন্তু আমি সুস্থ হয়ে যাব। এটাই সত্যিকারের খিদা। এই খিদা আপনার মধ্যে থাকা চাই, দূরত্ব নয়, বিশ্বাস থাকা চাই যে আমাকে প্রভুর গৃহে পৌঁছাতে হবে, কারণ সেখানে সহভাগিতা আছে। আমি আপনাকে আরো ঈশ্বরের বাক্য থেকে বলতে চাই, পিপলস ফলোড জিসাস ফর ডেজ। যিশুকে 3 দিন ধরে জনতা অনুসরণ করছে। মার্ক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 2 পদ। আপনার কাছে বাইবেল থাকলে আপনি খুলুন। এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে, কেননা ইহারা আজ 3 দিবস আমার সঙ্গে সঙ্গে রহিয়াছে এবং ইহাদের নিকটে খাবারের কিছু নাই। তারা ইতিমধ্যে 3 দিন ধরে প্রভু যিশুর সাথে আছে, না খেয়ে না কিছু খাওয়া দাওয়া করে 3 দিন তারা প্রভুর সাথে চলছে। প্রভুর সাথে চলতে গেলে খাবার পাওয়া যাবে না, প্রভুর সাথে চলতে গেলে বিশ্রাম পাওয়া যাবে না, প্রভুর সাথে চলতে গেলে ছায়া পাওয়া যাবে না। তারা খাওয়ার নাই, বিশ্রাম নাই, ছায়া নাই, কিন্তু তারা যাচ্ছে। আমরা আজকে 2 ঘন্টা মণ্ডলীতে বসতে পারি না। 2 ঘন্টা সময় আমাদেরকে অতিরিক্ত মনে হয়, তার মধ্যে মোবাইল খুলি, তার মধ্যে পাশের বিশ্বাসীর সাথে কথা বলি, আমরা বাক্যতে ধ্যান দিতে পারি না। আমি গত কয়েকদিন আগে একটা মণ্ডলীতে গেছি, তারা 10টায় চার্জ শুরু করেছে, 2টোর সময় চার্জ শেষ হচ্ছে, কারণ তারা সহভাগিতার মধ্যে ঈশ্বরের উপস্থিতিকে তারা খুঁজে পেয়েছে। সমস্যা কি? সমস্যা দূরত্ব নয়, আগুন নিভে গেছে। আমাদের লক্ষ্য এই মুহূর্তে আমি আপনার সাথে শেয়ার করতে চাই, ভিশন 500, লক্ষ্য 500, দর্শন 500। কি 500? প্রতি রবিবার মণ্ডলীতে 500 জনকে আমরা দেখতে চাই। আপনার মনে হতে পারে পালক আজকে আমাকে কি বলছে, পালক আজকে কেন ভিডিও শেয়ার করে এই ধরনের বাক্য আমাকে দিচ্ছে। এটা আমার দর্শন। আমি দেখতে চাই যে এই গৃহতে লোক ধরছে না, আরো বড় গৃহ আমাকে তৈরি করতে হচ্ছে। আমরা 500 শুনে, আপনার কি মনে হয় আপনি 500 শুনে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে অনেক বেশি বলে ফেললো পালক? আমি বলি নয়। সংখ্যা কোনো লক্ষ্য, এই লক্ষ্য কোনো সংখ্যা নয়, এটি আত্মা। 500টি আত্মাকে জয় করতে চাই, 500টি পরিবারকে জয় করতে চাই, 500টি হৃদয়ের মধ্যে পুনর্জাগরণ দেখতে চাই। কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? 500 চেয়ার ভরতে বলছি না, 500 মানে জীবন পরিবর্তন করতে বলছি। 500 জন মানুষের জীবনকে পরিবর্তন করতে হবে। 500 জন মানুষ যেন ঈশ্বরের মহিমা করতে পারে, 500 জন মানুষ যেন মণ্ডলীতে দাঁড়িয়ে ঈশ্বরের আরাধনা করতে পারে। ঈশ্বর যদি 5000 মানুষকে খাওয়াতে পারে, যদি 3000 মানুষকে একদিনে মণ্ডলীতে যোগ করতে পারে, কেন আমরা 500 জনকে পারবো না? কিছু প্ল্যানের প্রয়োজন আছে, রিভাইভেলকে প্রয়োজন আছে, অ্যাকশন প্ল্যানের প্রয়োজন আছে। রিভাইভেল, প্রভুর মণ্ডলীকে ভরিয়ে দাও, প্রভুর মণ্ডলীকে ভরিয়ে দাও, বিশ্বাসীদের মধ্যে আগুন দাও, অজুহাতের আত্মাকে ভাঙো, ক্ষুধার আত্মাকে বৃদ্ধি করো। সমস্ত কিছু প্রার্থনা ছাড়া কিচ্ছু হবে না। প্রার্থনা ছাড়া বৃদ্ধি স্বপ্ন মাত্র।
আপনাকে হাঁটু গাড়তে হবে। প্রে ডেইলি। স্পিরিচুয়াল গ্রোথ অলওয়েজ স্টার্ট উইথ প্রেয়ার, নট প্ল্যানিং। আজকে আমরা বসে গিয়ে কিছু পেন্সিল নিয়ে আঁকা বাঁকা করবো, অজয়া মণ্ডলী থেকে কত আসবে, পশ্চিম চক থেকে কত আসবে, রানী চক থেকে কত আসবে, দইসাই থেকে কত আসবে, তা নয়। প্ল্যানিংয়ের জায়গা নেই। আপনি যদি আমার সাথে একমত, এখনই হাঁটু গাড়ুন, প্রার্থনা করুন 500 কি করে আমরা জয় করতে পারি। ইচ ওয়ান রিচ ওয়ান। প্রত্যেককে একজনের কাছে পৌঁছাতে হবে। একজন মানুষ একজনের কাছে পৌঁছান। যদি আমার চার্চে এই মুহূর্তে 50 জন রেগুলার বিশ্বাসী থাকে, 50 জন আর 50 জনের কাছে ঈশ্বরের কথা বলুক। 50 জন একজন করে মণ্ডলীতে আনার চেষ্টা করুক। 1 মাসের মধ্যে 50 থেকে আমরা 100 যেতে পারবো। 50 জন মানুষ টার্গেট করুন। আজকে আমি আমার এক বন্ধু, এক আত্মীয়, যে কোনোভাবে একজনকে আমি মণ্ডলীতে নিয়ে যেতে চাই। আগামী রবিবার এখন থেকে আপনি হাঁটু গড়ুন। আজকে সোমবার, আমি আজকে আপনাকে মেসেজটি দিচ্ছি। আপনি আজ থেকে হাঁটু গাড়ুন, প্রভু যেন একজনকে আমি রবিবার মণ্ডলীতে নিয়ে যেতে পারি। 50 জন বিশ্বাসী একজন করে মণ্ডলীতে আনুন, 100 জন দাঁড়াবে। পরবর্তী স্টেপ আমি আবার আপনাকে বলবো, আপনি সাহায্য করুন কিভাবে তারা মণ্ডলীতে আসবে। আপনার কাছে যদি টোটো থাকে, আপনার কাছে যদি টাকা থাকে, আপনি টাকা দিয়ে মানুষকে আসার জন্য গাড়ি ভাড়া দিয়ে সাহায্য করতে পারেন। আপনার টোটোতে 5 জনকে মণ্ডলীতে এনে আপনি তাকে সাহায্য করতে পারেন। আর আপনি গির্জায় তাকে নিয়ে এসে, তাকে এনকারেজ করে, উদ্দীপনা দিয়ে চার্চে নিয়ে এসে আপনি সাহায্য করতে পারেন। প্রতিদিন উৎসাহ দিন। এখন থেকে ফোন করতে থাকুন, এখন থেকে প্রার্থনা করতে থাকুন, এখন থেকে আপনার সাক্ষ্যকে তার কাছে তুলে ধরতে থাকুন। আপনাকে মণ্ডলীর সাথে সংযুক্ত হতে হবে। আপনার রেসপন্সিবিলিটি মণ্ডলীর জন্য কি, দায়িত্ব কি, মণ্ডলীর জন্য আপনার উদ্দেশ্য কি, আপনাকে আজকের দিনে তাকে খুঁজে বের করতে হবে। আরেকটি বিষয়, যখন আপনি মণ্ডলীতে আসবেন, যখন আপনি কাউকে আনছেন, আপনি মণ্ডলীতে একটি স্বাগতম জানানোর জন্য একটি দল তৈরি করুন। ওয়েলকামিং কালচার, স্বাগত জানান। গত রবিবার আমি একটু ব্যস্ত ছিলাম, আমি 2টো রবিবার যখন চার্চে যেতে পারিনি, এবং ওই রবিবার আমার অনেকগুলো ভিজিট ছিল, আর রাস্তায় পুল ভেঙে গেছে, আমি জানতাম চার্চে কেউ আসবে না। আমি খুব তাড়াতাড়ি চার্চকে শেষ করে বাইরে অন্য চার্চে প্রভুর ভোজ দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমি চার্চের মধ্যে যাচ্ছি, এমন সময় দেখি 3 জন মানুষ চার্চের সামনে বসে আছে। আমি কথা বললাম না, আমি এতই ব্যস্ত, আমি চার্চের মধ্যে ঢুকে গেলাম। কিন্তু ওই লোকেরা আমার দিকে তাকালো, হয়তো সেই হৃদয় থেকে ব্যথা পেলো, এই চার্চের কেউ কি আমার সাথে কথা বলবে না, কেউ কি আমাকে ডেকে মণ্ডলীটা কোথায় বসতে বলবে না। আমি যখন চার্চের মধ্যে ঢুকলাম, চার্চ চারিদিকে নোংরা, চেয়ার বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি গেলাম, আমার মতো করে পুলপিটকে ঠিক করতে থাকলাম। আবার কিছু সময় পরে ঈশ্বর আমার হৃদয়ের মধ্যে কথা বলল যে তুমি চেয়ারগুলোকে ঠিক করো, মণ্ডলীকে সাজাও। মণ্ডলী ঈশ্বরের জায়গাও, ঈশ্বরের আবাস স্থান। কিছু সময় পরে তোমার বিশ্বাসীরা মণ্ডলীর মধ্যে আসবে, এই জায়গাকে, ক্ষেত্রকে তুমি প্রস্তুত করো। তখন আমি আবার নিচে নেমে গেলাম, এবং একটি একটি করে যখন চেয়ারগুলোকে সাজাচ্ছি,
আরও কিছুজন বিশ্বাসী আমাকে দেখে তারাও চার্চকে সাজানো শুরু করলো। আমি বলতে চাই, মণ্ডলী শুরু যদি 10:30টায় হয়, একটা টিম তৈরি করুন যারা 15 মিনিট আগে এসে মণ্ডলীকে পরিষ্কার করবে। কারণ মণ্ডলী তো ঈশ্বরের গৃহ, এবং সেই গৃহে আপনি একটি অংশ। মণ্ডলী পালকের নয়, মণ্ডলী কোনো মিশনের নয়, কোনো অর্গানাইজেশনের নয়। এই মণ্ডলীকে পরিষ্কার করা আপনার দায়িত্ব, কর্তব্য। আপনি মণ্ডলীতে আসুন, মণ্ডলীকে পরিষ্কার করুন, একটি দল তৈরি করুন যারা স্বাগত জানাবে। নতুন নতুন মানুষ আসবে, তাদেরকে স্বাগত জানাবে, তাদেরকে মণ্ডলীতে গিয়ে বসাবে, তাদের সঙ্গে কথা বলবে। একটি দল তৈরি করুন যারা প্রার্থনার দল, তাদের কাজ প্রার্থনা করা, যারা সারাক্ষণ প্রার্থনা করবে অপরের জন্য। মণ্ডলীতে যুবরা আসবে, যুবদের দায়িত্ব থাকবে সমস্ত কিছু কোঅর্ডিনেট করার জন্য। মণ্ডলীতে একটি দল থাকবে যারা মিডিয়াকে ম্যানেজমেন্ট করবে, যারা প্রতিদিন খবর দেবে কোন মণ্ডলীর কোন বিশ্বাসীর কি দরকার, কি সমস্যা, কার কি প্রার্থনার প্রয়োজন। মণ্ডলীতে একটি আউটরিচ দল থাকবে যারা সুসমাচার প্রচারের জন্য নিজেদেরকে সবসময় সেই জায়গায় নিয়ে যাবে, কে কোথায় প্রচার করছে তার খোঁজ খবর রাখবে এবং সুসমাচারের একটি টিম তৈরি করবে। মণ্ডলীর একটি টিম থাকা চাই, দল থাকা চাই যারা পরিষেবা দিতে পারবে। আমি আবারও বলি, মণ্ডলী শুধু দর্শনের জায়গা নয়। আমি একজন দর্শক নই, আমি একজন সৈনিক, আমি যুদ্ধক্ষেত্রে এসেছি, আমাকে যুদ্ধ করতে হবে। গির্জাকে এমন একটি জায়গা বানাতে হবে যেখানে মানুষ এসে ভালোবাসাকে খুঁজে পাবে। আমি আবারও বলি, গির্জায় এলে কাউকে বিচার করবেন না, মণ্ডলীতে এলে কাউকে সমালোচনা করবেন না। মণ্ডলীতে এলে আপনার মুখের মধ্যে যেন হাসি থাকে। মণ্ডলীতে এলে প্রয়োজনে আপনি আলিঙ্গন করুন, মণ্ডলীতে এলে আপনি মানুষকে সম্মান দেখান, মণ্ডলীতে আপনার পরিবারকে নিয়ে আসুন। কারণ মণ্ডলী ভালোবাসার জায়গা। যেখানে ভালোবাসা থাকবে সেখানে গির্জা আরো বৃদ্ধি পাবে। এক ভাষা, এক মন, এক দৃষ্টি। প্রথম শতাব্দীতে এক ভাষা, এক মন, এক দৃষ্টি, এক চুক্তি, এক স্থানে বসে তারা প্রার্থনা করত। আমার বিশ্বাসী, আমি যদি প্রচার করি 1 ঘন্টা, আর বিশ্বাসী যদি বলে প্রচারটা অনেক লম্বা, তাহলে দর্শন কিন্তু ওইখানে মারা গেল। কারণ পালক এক কথা বলে, বিশ্বাসী আরেক কথা বলে। ইউনিটি ইজ দ্য পাওয়ার, স্যাক্রিফাইস অ্যান্ড পাওয়ার। বৃদ্ধি সুবিধা দিয়ে আসে না, বৃদ্ধি বলিদান দিয়ে আসে। আপনাকে বলিদান দিতে হবে। ছাগল বলিদান নয়, সময়ের বলিদান, অর্থের বলিদান, আত্মত্যাগ করে, অন্য কাজকে কম করে আপনাকে মণ্ডলীতে আসতে হবে। চার্চ ইজ ইম্পর্টেন্ট। উই আর গ্রোয়িং, লেটস ব্রিং মোর। চার্চ শুধু মেনটেনের জায়গা নয়। অনেক সময় আমরা বলি, ও বাবা, সে অন্য চার্চের লোক, তাকে আমরা মণ্ডলীতে ডাকবো না। এটা ভালো, অন্যের চার্চ, অন্যের মণ্ডলীকে ভাঙা আমাদের উচিত নয়। কিন্তু কেউ মণ্ডলীতে যদি আসে, আপনি বাধা দিতে পারেন না। লেটস ওয়েলকাম অল। আমাদেরকে ব্রড হতে হবে, আরো বাড়তে হবে, আরো বৃদ্ধি পেতে হবে। আমরা কারোর মণ্ডলীর বিশ্বাসীকে চুরি করতে চাই না, আমরা কাউকে আমার চার্চে এনে আমি বাড়াতে চাই না। কিন্তু আমি আজকে আপনাকে বলতে চাই, মণ্ডলী সবার, দৈসাই অ্যাসেম্বলি অফ গড চার্চ সবার, যে কেউ মণ্ডলীতে আসতে পারে। আপনি মানুষকে বোঝান ঈশ্বরের উপস্থিতি কোথায় আছে, মানুষকে খুঁজতে বলুন। যেখানে ঈশ্বরের উপস্থিতি, সেই সহভাগিতায় মানুষকে আসতে বলুন। আজকে আপনি যদি আমার এই মণ্ডলীর সদস্য হন, আমি আপনাকে বলতে চাই, দিস ইজ দ্য রাইট টাইম। এটাই
সঠিক সময় নিজেকে ব্যবহার করার, নিজেকে আরেকবার ঈশ্বরের জন্য তার অগ্নিতে পুড়িয়ে দেওয়ার। সেই গানটি করে আমরা শেষ করি। তোমায় একবার যিশু আমি দেখতে চাই, তোমার একবার রব আমি শুনতে চাই, তোমার একবার যিশু আমি দেখতে চাই, তোমার একবার রব আমি শুনতে চাই। হালেলুয়া, 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 হালেলু। প্রভুকে আমরা একবার দেখতে চাই, তার রব আমরা একবার শুনতে চাই। প্রভুর রব শুনতে গেলে তার সহভাগিতায় আসতে হবে। আসুন আমরা আগামী রবিবার তার সহভাগিতায় একজন নতুন কাউকে মণ্ডলীতে নিয়ে আসি। ধন্যবাদ।